কলকাতার আলোচিত আরজিকর ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। আরজিকর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়েছে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। এই মামলার রায় ঘোষণা করা হবে আগামী সোমবার। গত বছর আগস্টে আরজিকর কাণ্ডে তোলপাড় শুরু হয় গোটা ভারতে। আলোচিত এই ঘটনায় 162 দিনের মাথায় রায় ঘোষণা করল আদালত। আলোচিত আরজিকর ধর্ষণ মামলার রায়কে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই কড়া নিরাপত্তা নেওয়া হয় শিয়ালদহ আদালতে। মামলার আসামি সঞ্জয় রায়কে বহনকারী গাড়ি প্রবেশের আগে বন্ধ রাখা হয় আদালত চত্বরে জনসাধারণের প্রবেশ। সিবিআইয়ের জমা দেয়া চার্জশিটের উপর ভিত্তি করে সিভিক পুলিশ সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেন আদালত। বিচারক অনির্বাণ দাস জানান, অস্থায়ী এই নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য প্রমাণ রয়েছে আদালতের হাতে। শনিবার মাত্র 12 মিনিটেই শেষ হয় রায় ঘোষণা। গত বছর 9 আগস্ট আরজিকর হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হল থেকে উদ্ধার করা হয়েছিল সেই নারী চিকিৎসকের মরদেহ। সিসিটিভি ফুটেজে সিভিক ভলান্টিয়ার সঞ্জয়কে ওই সেমিনার হলে ঢুকতে এবং সেখান থেকে বের হতে দেখা যায়। এছাড়াও মেডিকেল রিপোর্টেও সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। ধর্ষণ ও খুনের অভিযোগে 10 আগস্ট পুলিশের হাতে গ্রেফতার হন সঞ্জয়। আমরা তিনজন এই কেসের দায়িত্বে আছি। আত্মরক্ষায় সঞ্জয় নিজেকে নির্দোষ দাবি করেছে, কিন্তু তার আইনজীবী তার পক্ষে কোনো প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে। বিচারকের রায় শুনে সন্তুষ্টি প্রকাশ করে আবেগাপ্লুত হয়ে পড়েন নির্যাতিতার বাবা-মা। আগামী সোমবার সাজা ঘোষণা করা হবে। সবাই আমাদের সহযোগিতা করছে এবং বিচারটা ভালোভাবে পাইয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে, তার জন্য সবার কাছে আমি কৃতজ্ঞ। সঞ্জয়ের মৃত্যুদণ্ড চাইছে অবশ্যই। গেল বছরের আগস্টে নিজ কর্মক্ষেত্র আরজিকর হাসপাতালের সেমিনার হলে ওই নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় ক্ষোভে উত্তাল হয়ে ওঠে পুরো পশ্চিমবঙ্গ। তোলপাড় শুরু হয় ভারতের অন্যান্য রাজ্যেও। দাবি ওঠে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের। ধর্ষণ ও হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ ওঠে সিভিক ভলান্টিয়ার পদাধারী সঞ্জয় রায়ের। এছাড়া তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেফতার করা হয়। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।